পাখির ডাক শুনলাম। যাই হোক, গতকালকে আমি শ্বশুরবাড়ি আসছি। গতকালকে শ্বশুরবাড়ি আসলাম, তো আপনাদেরকে সেটা বলি নাই, আজকে বললাম। এখন হলো সকালবেলা না, ঠিক 10টা মতো বেজে গেছে। আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে গা। মানে গ্রামে এই শীতের দিন গেছে গা, তারপর কিন্তু কুয়াশা পড়ে, সকালবেলা অনেক কুয়াশা পড়ছিল। আমি হালকা একটু উঠছিলাম, ওইটা আবার ঘুমিয়ে পড়ছি। তবে এই সিজনটা না খুব একটা ভালো লাগে না, মানে একটু মরা মরা লাগে সব কিছু। এই যে কেবল ধান লাগাইছে, ধান উঠে হালকা হালকা সবুজ হয়েছে, আন্তরিক পুরোপুরি সবুজ হয় না। একটু ধান গাছটা একটু বড় হলে আবার চকটা ভালো লাগবে, এখন চকটা পুরো মরুভূমির মতো লাগে। পোলাপানের স্কুল বন্ধ হয়ে গেছে, তো চিন্তা করলাম বাসায় বসে থাকতে একটু বিরক্ত লাগে মাঝে মাঝে, তার জন্য আসলাম। বিড়ালের জল খেতেছে। পাখির ডাক, কোকিলের ডাক, অভাব নেই। আর রোদটা না মোটামুটি গরমের দিনে চৈত্র মাসে রোদের মতো লাগতেছে, তাপ খুব বেশি। এই দেখেন পুরা মরুভূমি হয়ে গেছে গা দেশ। তো বুঝে ওই ক্ষেতের ধানটা একটু সবুজ হয়েছে বেশি। ধান সবুজ হলে আবার সুন্দর লাগবে, এখন একটু ডাল ডাল লাগে। যাই হোক, এখানে আমি আসছি শ্বশুরবাড়ি, আমার বউ পোলাপান সবাই আসছে। তারপরে আমাদের বাড়িতে যাওয়ার ইচ্ছা আছে। মা বাবা আবার আমাদের বাড়িতে যাবে, তখন আবার সবাই মিলে আমাদের বাড়িতে যাব, যদি সময় সুযোগ হয় আর কি। আমাদের বাড়িতে কি, আমরা তো ভয়ে যাই না, মানে কাজ করার ভয়ে যাই না। গেলে সব গুছান রাখবো, মানে সব তো তালা মারা থুয়ে থাকে, তার জন্য কোনো কিছু রেডি থাকে না। গেলে সব কিছু সুন্দর করে আবার বের করা লাগবো, আলমারির থেকে সব কিছু বের করে বিছানা লাগবো, বিছানাপত্র আবার যাওয়ার সময় সব ধুয়ে থান লাগবে। শ্বশুরবাড়ি আসলে তার এগুলো করা লাগে না। এটা একটা পিছনে ভুট্টা গাছ, ভুট্টা ক্ষেত, সুন্দর হয়েছে তো ভুট্টা ক্ষেত। ভুট্টা ক্ষেত দেখতে ভালো লাগে। ও যে আপনার শশা বলছে মনে হয়, নাকি শশা না করলা, সেটা সবজি চাষ করছে, ভালোই তো। তবে এখানে সবজি চাষ করে খুব একটা লাভবান হইব না, কারণ হলো কি নিতে খুব কষ্ট। গাড়ির রাস্তা নেই তো, মানে কাছাকাছি গাড়ির রাস্তা থাকলে, রোডের সাথে যদি থাকে খেতে, ওই খেতে সবজি করলে লাভ আছে, কারণ সবজির থেকে কিন্তু খাটনি আছে। সবজি উঠাউড়ি করে ধরেন, শশাও যদি হয় 4টা শশা 1 কেজি, 5 কেজি শশা, 10 কেজি শশা হাতে নিতে খবর হয়ে যাবে, বোঝাবে নিতে কষ্ট। এই জন্য সবজিটা মনে হয় এই এলাকায় না করাই ভালো আমার মনে হয়। করলে যে একবার করবো তে দ্বিতীয়বার মনে করবো না। যেমন আমার পিছাতে ভাই করে, কষ্ট হয় অনেক, কারণ ওদেরও তো একই সিস্টেম। অনেক দূরে ক্ষেত, ক্ষেত থেকে মানে রাস্তা অনেক দূরে, যার কারণে মানে আনা নেওয়াটাই সবচেয়ে বেশি কষ্ট। বালি দেখা যাচ্ছে, সবুজ আছে কিছুটা, একবার যে মরুভূমি হয়ে গেছে তা না, সবুজ আছে। কিন্তু ধান ক্ষেতটা যখন একটু বড় হইব, 15-20 দিন বয়স হয়ে যাবো গা, তখন একদম সবুজে সবুজ, তখন আবার অন্যরকম সুন্দর দেখা যাবে। ওই সিজনগুলো তো তার আশা হয় না। ওই সাইডটা পুরোটা ভুট্টা করছে মনে হয়, ওইদিকে ভুট্টা চাষে মনে হয় লাভ আছে। ভুট্টা চাষে খেয়ে ধানের চেয়ে মনে হয় লাভ বেশি, যার কারণে মানুষ এখন ভুট্টার দিকে ছুটতেছে। আবার অনেকে শখে বুনে। এই যে আমার পিছনে ভাই গৌরাঙ্গ, ও কিন্তু একটা ক্ষেতে সবজি চাষ করে, খুব যে লাভবান হয় তা না, কিন্তু শখ যে না এটা অন্যরকম কিছু করলাম। একবার স্কোয়াশ বুনছিল, স্কোয়াশ তো মনে করেন গ্রামের মানুষ খায় না, চিনেও না। এখন কিছুটা চিনে, আগে তো চিনতো না। তো এইটা আবার কী সবজি, স্কোয়াশ এখানে ঢাকাতে মোটামুটি পপুলারই, খায় সবাই। কিছুটা মিষ্টি কুমড়ার মতো পুষ্টিকর একটা সবজি। তো মাঝে মাঝে এটা করে, শশা বুনে, মাঝে মাঝে করলা বুনে। 2 বছর ধরে করলা করতেছে, করলায় আবার লাভ হইতেছে, কারণ করলা এখন 80-90 টাকা কেজি। এখানে করলা উঠাইতে পারলে লাভ হইতো, কিন্তু এবার সবজি চাষ নাকি ভালো হইব না,
ফোন দিয়েছিলাম একটু আগে, বললো যে সবজি চাষ খুব একটা ভালো হবে না এবার, বৃষ্টি হওয়া লাগে সবজিতে, বৃষ্টি হইলে ভালো হয়। যাক এখন ওই যে বাড়িতে যাবো, বাড়িতে যে নাস্তা করবো, সকালে নাস্তা করি নেই, সকালে সম্ভবত পিঠা বানাইছে, পিঠা খাবো, হাঁটাহাঁটি করলাম, আপনাদেরকেও একটু দেখাইলাম। ভালোই লাগে। তারপরে গ্রামে হাঁস, জলটা নষ্ট হয়ে গেছে, জল নেই আমাদের, শুকিয়ে গেছে, পুকুর শুকিয়ে জায়গা, এত এত গভীর পুকুর, তারপর শুকিয়ে জায়গা। তাহলে চৈত্র মাসে কি হবো, পুরো একবার শুকনো মাঠ। এখানে যে সুন্দর বেগুন ধরছে, তো বেগুন ধরছে দেখেন, গাছ একবার হয়ে গেলে কিন্তু আর জল দেওয়া দরকার না, যে এখন তো আর জল টল দেয় না, তারপর সুন্দর ফলন হইতেছে, অনেক বেগুন আছে। যাই হোক, ওই যে পাখির ডাক, কোকিলের ডাক, জবা ফুল ফুটছে। এই যে আমার এক টাকলু এখানছে, টাকলু ওয়ান। সকালে খাইছো বাবা? তুমিও খাও নাই? চলো আমরা খাই গে। ও তোর দিদির পেঁপে গাছ না এটা? একটা পেঁপে তো সুন্দর বড় হয়েছে। আর এখানে আমরা আলু বুনে গেছিলাম, আজকে আমরা আলু উঠাবো, ঠিক আছে? এখান থেকে এখানে আলু বুনে গেছিলাম অনেক আগে। সাথী নেই তো, সাথী সব গেছে গা, হারে। আচ্ছা যাক, সমস্যা নেই, আর নিজে নিজে সাথী হও, একা একাই খেলো, ভাইয়ের সাথে খেলো, যাও। বেগুন ফুল, দিদির বেগুন গাছ। হ্যাঁ বাবা, কি? ওরে বাবা, তাহলে তো খালি উড়ে 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 খালি যাবে গা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। এই হলো আমার সকালের নাস্তা আজকে, শীতের পিঠা। এটা তো ভালো হয়েছে, নরম হয়েছে। না, পিঠাটা ভালো হয়েছে। আমার এই পিঠার সাথে আবার অন্য কোনো কিছু ভালো লাগে না, এমনি খেতে পছন্দ করি। এই পিঠাটা একটু মস্ত মশা করে বানাচ্ছে, আমি বসছি, পিছনে সেটটা পুরা পুরা হলে স্বাদ লাগে। রাতের বেলায় মোটামুটি ভালোই ঠান্ডা পড়ে। আমি তো কইলাম যে রাত শেষের দিকে খুব ভালোই ঠান্ডা। খুব ঠান্ডা না, হালকা মানে একটা তাউলিয়া, কিন্তু দিনের বেলা বোঝার কোনো ই নেই, হ্যাঁ, পুরো গরম। একটু পরে যে গরম পড়বো। আর সকালবেলায় প্রচুর কুয়াশা পড়ে, কালকে সকালে উঠবো দেখাম আপনাদের, মানে শীতের দিনে মনে হয় কুয়াশা পড়ে না। হ্যাঁ,
তবে বৃষ্টি মিষ্টি না হলে ফসল ভালো হবে না। এখন একটু বৃষ্টি খুবই প্রয়োজন। আর একটা দিন বৃষ্টি হলে আমের বুল টুল আছে না সব নষ্ট হয়েছে। আচ্ছা ঢাকায় কিন্তু একদিন বৃষ্টি হয়েছিল হালকা, আমার কোনো বৃষ্টির কোনো নমুনাই নাই। কিনে হয় নাই। ঢাকায় একদিন হয়েছে হালকা। মাছ আছে দেখা যায় ভালো। তবে গ্রামে শীতের দিনে শান্তি বেশি। হ্যাঁ, শীত বেশি থাকলেও শান্তি আছে। শীতের দিনে খাবারটা আবার স্বাদ লাগে বেশি, গরমের দিনে খাবারের স্বাদ কম থাকে, রুচি থাকে না মুখে। নদী তোমার শুকিয়ে গেছে গা। হ্যাঁ, ওই যে আমরা জেনে দিতে গেছিলাম ওটা তো একবার শুকিয়ে খরখর হয়ে গেছে। যেটা রাজবাজার গেছে, হ্যাঁ, তারপরে শুধু যে জায়গাটা একটু বেশি গর্ত, ওই যে বংশাই নদীটা আছে একটু ঠিক মতো। সব জায়গায় নাম কোনো কোন জায়গায় শুকিয়ে যায় না, তারপর আছে সব জায়গায় মোটামুটি আছে, একবার শুকায় না। তাই না? মানে ছোটো একটা লাইন থাকে সবসময়। ঠিক আছে, এতগুলো খাই পারব না, দুইটা খাইছি তো, আর এটা খামো। এটা মশমশা একটু খেতে ভালো লাগবে। ঠিক আছে, আমরা আগে এগুলো শুকিয়ে খাইতাম, চুলা পাতা রেখে দিত, একবার কটকটা হইতো, ওগুলো খাইতে স্বাদ লাগতো। তো ঠিক আছে, আজকের ভিডিও পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।